বন্ধুরা, এখানে 500 গ্রামের মতো পটল নেওয়া হয়েছে। সেগুলো ধুয়ে ভালো করে এক একটা পটলকে 4 পিস করে এরকম লম্বা লম্বা করে কাটা। আর একটা মাঝারি সাইজের নারকেল নেওয়া হয়েছে, নারকেলটাকে কুড়িয়ে রাখা হয়েছে। আর 3টে কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাও নেওয়া হয়েছে। এটা ঝাল মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার নারকেল পটলের জন্য কী কী উপকরণ চলো তোমাদের দেখাই। প্রথমেই আছে একটুখানি আদা বাটা। এখানে হলো ভাজা মশলা, ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে ওটা গুঁড়ো করে রাখা হয়েছে। তার আগে তো দেখিয়েছি এই যে পটল কাটা আর নারকেল কোরানো একটা মাঝারি সাইজের, আর কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা দেব। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়নের জন্য একটু জিরে, এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একে একে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এবার পটলগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। পটলগুলো এসে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ, আর কেউ যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিতে পারেন। এখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটাও দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, এই যে নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো একটু চিনি, আমি এই দুটোখানি চিনি দিলাম। নেড়ে নেব। সব মশলা দিয়ে এরকমভাবে নাড়তে থাকবে। যখন হয়ে যাবে তখন দেখবে সব গায়ে গায়ে লেগে থাকবে। কড়াই থেকে সব ছেড়ে পটলের গায়ে গায়ে লেগে থাকবে মশলাগুলো। 10 মিনিট মশলাটা কষানোর পর দেখুন পটলের গায়ে গায়ে সব মশলা লেগে গেছে। তার মানে এটা হয়ে গেছে। কড়াই থেকে সব মশলা ছেড়ে পটলের গায়ে লেগে গেছে। তো এটা হয়ে গেছে। এটা ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। যার যেরকম পছন্দ সেরকমভাবে সেটা দিয়ে খাবে, দুটোতেই ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আমার রেডি নারকেল পটল।